আসসালামু আলাইকুম। সলভার্সে তোমাদেরকে স্বাগতম। এই ভিডিওতে আমরা এসএসসি 2026 এর উচ্চতর গণিত সাজেশন নিয়ে আলোচনা করব। এই সাজেশনটি তোমাদের টেস্ট পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। প্রথমেই আমরা মান বন্টন দেখব, এরপর তোমাদের সিলেবাস অনুযায়ী সাজেশন দিব। তাহলে চলো শুরু করা যাক। তোমরা জানো যে তোমাদের উচ্চতর গণিত পরীক্ষা হবে 100 নম্বরের। এর মধ্যে তত্ত্বীয় হচ্ছে 75 আর ব্যবহারিক 25। তত্ত্বীয় অংশে সৃজনশীল হচ্ছে 40, সংক্ষিপ্ত প্রশ্ন 10 আর বহু নির্বাচনী 25। তোমাদের সৃজনশীল অংশে 40 নাম্বারের জন্য প্রশ্ন থাকবে 7টি, এখান থেকে উত্তর দিতে হবে 4টির। প্রত্যেকটি প্রশ্নের মান 10, তাহলে মোট 40 নাম্বার। সৃজনশীল অংশে 3টি বিভাগ থাকবে। ক বিভাগে হচ্ছে বীজগণিত। বীজগণিত থেকে প্রশ্ন থাকবে 3টি। এখানে চ্যাপ্টার হলো 2, 7, 9, 10, এই 4টি চ্যাপ্টার। এরপর খ বিভাগ। খ বিভাগ হচ্ছে জ্যামিতি। জ্যামিতি থেকে প্রশ্ন থাকবে 2টি, আর চ্যাপ্টার গুলো হলো 11 ও 12। এরপর গ বিভাগ ত্রিকোণমিতি ও সম্ভাবনা। এখান থেকে প্রশ্ন থাকবে 2টি। এখানে ত্রিকোণমিতি হলো চ্যাপ্টার 9 আর সম্ভাবনা হলো চ্যাপ্টার 14। এই 3টি বিভাগের প্রত্যেকটি থেকে একটি করে 3টি, এছাড়া যে কোনো একটি বিভাগ থেকে একটি, এই মোট 4টি প্রশ্নের উত্তর দিতে হবে। তাহলে চলো দেখা যাক কোন চ্যাপ্টার থেকে কোন প্রশ্নগুলো ইম্পর্টেন্ট। প্রথমেই দ্বিতীয় অধ্যায় বীজগাণিতিক রাশি। এই অধ্যায় থেকে ইম্পর্টেন্ট হলো উদাহরণ 9, উদাহরণ 26 আর উদাহরণ 29। আর কাছ থেকে ক, গ, চ, এই 3টি প্রশ্ন। এরপর অনুশীলনী। অনুশীলনী থেকে 6, 8, 9, এরপর 11 এর ঘ, ঘ, উম, এই 3টি ম্যাথ। তৃতীয় অধ্যায় থেকে এই ম্যাথগুলোই ইম্পর্টেন্ট। এরপর সপ্তম অধ্যায় অসীম দ্বারা। অসীম দ্বারা থেকে উদাহরণ 2, উদাহরণ 3, এগুলো ক নাম্বারের জন্য ইম্পর্টেন্ট। এরপর হচ্ছে উদাহরণ 4। উদাহরণ 4 সম্পূর্ণ সৃজনশীলই আসতে পারে। এরপর অনুশীলনী থেকে 12 এবং 13, এই ম্যাথগুলো খুবই ইম্পর্টেন্ট। এরপর 16, এখান থেকে এই পর্যন্ত দেখলেই তোমাদের পরীক্ষায় কমন পড়বে। এরপর অধ্যায় 9 সূচকীয় ও লগারিদমীয় ফাংশন। এখান থেকে ইম্পর্টেন্ট হলো উদাহরণ 11, 12। এই প্রশ্নগুলো তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন অথবা সৃজনশীল প্রশ্নের ক নাম্বারের জন্য ইম্পর্টেন্ট। এরপর কাজের ক, 205 পৃষ্ঠা, কাজের ক নাম্বার। অনুশীলনী 9.1 এর 6 এর যে ম্যাথগুলো আছে, এই ম্যাথগুলো তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন অথবা সৃজনশীল প্রশ্নের ক নাম্বারের জন্য ইম্পর্টেন্ট। আর 7 এর যে ম্যাথগুলো আছে, এই ম্যাথগুলো তোমাদের সৃজনশীল প্রশ্নের জন্য ইম্পর্টেন্ট। এখান থেকে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হলো 6 নাম্বার। এই হলো তোমাদের অনুশীলনী 9.1। এরপর 209 পৃষ্ঠা, উদাহরণ 23, উদাহরণ 27, 28, 29। এরপর 211 পৃষ্ঠা, কাজের গ নাম্বার, ঘ,
উম, এই 3টি ম্যাথ। এই ম্যাথগুলো খুবই ইম্পর্টেন্ট। এরপর অনুশীলনী 9.2, এখান থেকে 6 ম্যাথগুলো তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন অথবা সৃজনশীল প্রশ্নে ক নাম্বার আসতে পারে। আর 7 গ, ঘ, উম, এরপর 11, এই ম্যাথগুলো তোমাদের সৃজনশীল প্রশ্নের জন্য খুবই ইম্পর্টেন্ট। এরপর অনুশীলনী 10, দ্বিপদী বিস্তৃতি, এখান থেকে অনুশীলনী 10.1 এর 3 নাম্বার, উদাহরণ 5, উদাহরণ 10, অনুশীলনী 10.2 এর 10, 12, 13, 14, 15, এই ম্যাথগুলো খুবই ইম্পর্টেন্ট। এই হলো তোমাদের বীজগণিতের সাজেশন। তাহলে চলো এখন জ্যামিতি সাজেশন দেখা যাক। জ্যামিতিতে 2টি অংশ, একটি হচ্ছে স্থানাঙ্ক জ্যামিতি অধ্যায় 11 এবং অধ্যায় 12 ভেক্টর। প্রথমে দেখি স্থানাঙ্ক জ্যামিতি। এখান থেকে উদাহরণ 4, উদাহরণ 5, অনুশীলনী 11.1 এর 5, 8 এবং 10, এই 3টি প্রশ্ন। এরপর 251 পৃষ্ঠা, উদাহরণ 11, অনুশীলনী 11.2 এর 6, এরপর 10, এই 2টি। এরপর উদাহরণ 19, উদাহরণ 18, অনুশীলনী 11.3 এর 2, 4, 6 ও 7, এই 4টি ম্যাথ খুবই ইম্পর্টেন্ট। এরপর উদাহরণ 21, উদাহরণ 24, উদাহরণ 25, অনুশীলনী 11.4 এর 17, 22, 23, এই ম্যাথগুলো ইম্পর্টেন্ট। এরপর 24, এরপর সমতলীয় ভেক্টর। এখান থেকে উদাহরণ 3, উদাহরণ 4, উদাহরণ 5, এই 3টি ম্যাথ খুবই ইম্পর্টেন্ট। আর অনুশীলনী 12 থেকে 11, 12, 13, 14 আর 16 নাম্বারের খ, এই ম্যাথগুলো দেখলে এখান থেকেই সৃজনশীল আসবে। তাহলে এই হলো তোমাদের জ্যামিতির সাজেশন। এখন চলো দেখা যাক ত্রিকোণমিতি ও সম্ভাবনা। প্রথমেই ত্রিকোণমিতি। তোমরা জানো যে ত্রিকোণমিতি থেকে তোমাদের 8.1 এবং 8.2 এই দুটি চ্যাপ্টার নেই। 8.3 থেকে যেগুলো দেখতে হবে, উদাহরণ 18, এটা তোমাদের সংক্ষিপ্ত প্রশ্নের জন্য ইম্পর্টেন্ট। এরপর উদাহরণ 25, উদাহরণ 28, উদাহরণ 29। এরপর অনুশীলনী 8.3 থেকে 8 এবং 9 নাম্বারের ম্যাথগুলো, এগুলো আগে এতটাও ইম্পর্টেন্ট ছিল না, কিন্তু যেহেতু তোমাদের ত্রিকোণমিতিতে শুধুই 8.3 থেকে প্রশ্ন থাকবে, তাই এই ম্যাথগুলো থেকেও একটা প্রশ্ন দিতে পারে। খ নাম্বারে একটি প্রশ্ন এই ম্যাথগুলো থেকেও আসার সম্ভাবনা আছে। এরপর সবচেয়ে ইম্পর্টেন্ট হলো 12, 13, 14, এই ম্যাথ 3টি। এই হলো তোমাদের ত্রিকোণমিতির সাজেশন চ্যাপ্টার 14 সম্ভাবনা। এখান থেকে উদাহরণ 9, অনুশীলনী 14 থেকে 7, 8, 9, 13, 14,
15, 16, 17, 18। এই ম্যাথগুলো খুব ইম্পর্টেন্ট। এই হলো তোমাদের টেস্ট পরীক্ষা এবং এসএসসি 2026-এর জন্য সাজেশন।